নির্বাচনে আপনার প্রপোর্শনেট সিস্টেম ইন্ট্রোডিউস করা, সেটা যদি না হয় অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে যেন সেটা হয়। সেই জায়গা থেকে কমিশনের প্রস্তাবে তারা যেটা বলেছে, আমরা এটাতে একমত যে 100 সংসদ সদস্য হবে উচ্চকক্ষে, সেটা সংখ্যানুপাতিক রাজনৈতিক দলসমূহের ভোটের অনুপাতে হবে। এবং এখানে ফাংশনিংয়ের ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেখানে দু একটি বিষয় আমাদের একটু আপত্তি আছে। যেমন ধরেন, উচ্চকক্ষের যদি কোনো বিল আটকানোর ক্ষমতা না থাকে, সেটা যেটা বলা আছে এখানে ফাংশনিংয়ে, যে কোনো বিল যদি উচ্চকক্ষে 2 মাস আটকে থাকে তাহলে সেটা অনুমোদিত হয়ে যাবে, কার্যত অটো অনুমোদন হয়ে যাবে। তো যদি অনেক দেশে এরকমের আবার কিছু প্র্যাকটিস আছেও, একটা সার্টেন টাইম পর্যন্ত বিল আটকে থাকলে সেটাকে ধরে নেওয়া হয় অ্যাপ্রুভাল, কিন্তু বাংলাদেশের কালচারে যদি এটা থাকে তাহলে দেখবেন ওই আলোচনা ছাড়াই 2 মাস জুলাই রেখে এটাকে পাশ করে নেবে। সেই জায়গা থেকে আমরা বলছি অন্তত কিছু ক্ষেত্রে, যেমন ধরেন সংবিধান সংশোধনীর ক্ষেত্রে, পররাষ্ট্র নীতি কিংবা বৈদেশিক চুক্তির মতো বিষয়ের ক্ষেত্রে, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের বিলগুলো অন্তত উচ্চকক্ষে অবশ্যই আটকে দেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। এবং সংবিধান সংশোধনীর ক্ষেত্রে যে বিষয়টি ধরেন বড় দলগুলোর একটা কনসার্ন, যে নিম্ন কক্ষের মতো উচ্চকক্ষে যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় তাহলে তারা জিন্দিগিতেও সংবিধান সংশোধন করতে পারবে না, এটা তাদের একটা কনসার্ন। সেই জায়গা থেকে আমরা ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমাদের দলের জায়গা থেকে আমরা নিম্নকক্ষে সংবিধান সংশোধনের জন্য 2/3 এবং উচ্চকক্ষে সিম্পল মেজরিটির কথা বলছি। সিম্পল মেজরিটি যদি আমরা ধরি, দেখা যাবে যে বাংলাদেশের গত ইলেকশনগুলোতে কোনো রাজনৈতিক দল 40%-এর উপরে খুব বেশি ভোট পায় নাই। তাহলে ধরেন 100 যদি সিট থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ বা বিজয়ী দলের সিট হতে পারে 40 থেকে 45, তারপরেও তার ভিন্ন মতের গুরুত্ব দেয়া লাগবে। সেই জায়গা থেকে আমরা মনে করি ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমাদেরও যেটা পজিশন ছিল যে উচ্চকক্ষ নিম্নকক্ষ 2 জায়গায় সিম্পল মেজরিটিতে সংবিধান আপনার 2/3 সংবিধান সংশোধনী পাস, সেই জায়গায় আমরা উচ্চ কক্ষের ক্ষেত্রে সিম্পল মেজরিটিতে একমত হয়েছি।